হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশি ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, কারণ এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো লিড জেনারেশন নিয়ে, অর্থাৎ লিড জেনারেট নিয়ে। তো বেসিক্যালি লিড জেনারেট কি এবং কিভাবে মূলত আপনি লিড জেনারেটের কাজ করবেন। অনেকেই লিড জেনারেশনের কাজ করেছেন বাট কাজ পাচ্ছেন না, আপনার কোথায় কোথায় ভুল আছে এইটা আশা করি আপনি এই ভিডিও থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আপনার যেখানে যেখানে ভুল ছিল। বুঝতে পারছেন? তো আমরা প্রথমে যদি এখান থেকে ফাইবারে যাই, আমি ফাইবারে যাব। ফাইবার সহ ইন্টারন্যাশনালি মার্কেট প্লেস আরও অনেক আছে, বাট ফাইবার যারা বিগিনার একদম নতুন তাদের জন্য। তো আমরা এখানে যদি সার্চ করি লিড, তো আমরা এখানে সার্চ করব লিড, এই যে লিড জেনারেশন, এবং এখানে লিডের আরও অনেকগুলো আপনার কিওয়ার্ড শো করতেছে, লাইক লিড জেনারেশন B2B। আমরা এইটাতে যদি ক্লিক করি, তো এইটাতে ক্লিক করলে দেখেন এখানে আপনার অনেক কাজ আছে, এবং দেখেন ছোট ছোট কাজ করে তারা কত পরিমাণ এখান থেকে আর্নিং করছে। যে দেখেন আপনার এটা বিজনেস, এটা আপনার দেখেন B2B লিড জেনারেশন করে সে অলরেডি 482টা কাজ কমপ্লিট করছে 4.9 রেটিং নিয়ে, যেটার বেসিক বেতন $50। এবং আরেকটা দেখেন B2B। তো আমরা ধরেন এইটার মধ্যে ঢুকলাম, তো এইটার বেসিক বেতন সে আপনাকে 250টা লিড কালেক্ট করে দেবে, $75 দিতে হবে। প্রিমিয়ামে যদি যায় $300 চার্জ করেছে 1000 লিডে, যেটা হবে টার্গেটেড B2B লিড জেনারেশন। বুঝতে পারছেন? তো আমরা যদি এখান থেকে ধরেন লিড এইটাকে কপি করে জাস্ট আমি গুগল শিট ইনপুটে রেখে দিই। তো এই গেল, দেখতে পাচ্ছেন যে আসলে আপনার লিড জেনারেশনের কাজ কতটা হাই ডিমান্ড। ওকে, তো এখন কথা যে ভাই লিড জেনারেশনের আপনার কয়ভাবে মূলত লিড জেনারেশন করা যায়। তো আমরা যদি দেখেন আগে তার ডিসক্রিপশনটা পড়ে দেখি। এইখানে দেখেন সে কোম্পানির নাম দিবে, কোম্পানির ওয়েবসাইট দিবে, কোম্পানির ফোন নাম্বার দিবে, কোম্পানির অ্যাড্রেস দিবে, কন্ট্রাক্ট নাম্বার দিবে, তারপর আপনার লাস্ট কন্ট্যাক্ট দিবে, কন্ট্রাক্ট জব টাইটেল দিবে, ইমেল অ্যাড্রেস দেবে, সেটা হতে হবে ভ্যালিড, এবং আপনার লিঙ্কডইনের একটা ইউআরএল দিবে। তো বুঝতে পারছেন? তো এখন বিষয়টা যে আপনার এই যে পুরো ডিটেলস, এই ডিটেলসটা আসলে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য। তো আপনি কিভাবে মূলত ফাইবার এই ধরনের কাজ করবেন, তো আশা করি যে আপনার পুরো ডিটেলস আপনি এই ভিডিও থেকে আপনি দেখতে চলেছেন লিড জেনারেশন নিয়ে। তো আমরা প্রথমে কথা বলবো B2B লিড জেনারেশন নিয়ে। তো টার্গেটেড B2B লিড জেনারেশন কি, আগে আমরা এটা জানি। এটা আপনার কোনো কোম্পানির একটা নির্দিষ্ট আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নির্দিষ্ট কোনো কোম্পানি টার্গেট করে দেয়, লাইক ধরেন আমি অ্যাজ এ ক্লায়েন্ট, আপনি ফ্রিল্যান্সার। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাকে কাজ দিলাম যে আমার 100টা টার্গেটেড আপনার রেস্টুরেন্টের লিড লাগবে। তো লিড জিনিসটা কি, এইটা আগে আমরা এখন জানবো। লিড জিনিসটা কোনো কোম্পানির বা কোনো ব্যক্তির তথ্য। লাইক আমি যদি আপনার থেকে আপনার ফোন নাম্বারটা চাই, তো ওই ফোন নাম্বারটা কিন্তু আপনার একটা লিড। তো আপনি যখন আমার কাছে ফোন নাম্বারটা দিবেন, ওইটাই একটা লিড, অর্থাৎ আপনার লিড কিন্তু আমার কাছে আছে। তো এইটা লিড, জাস্ট একদম শর্টকাট আপনাকে লিডের যে বিষয়, এইটা আমি আপনাকে বোঝাইলাম। বুঝতে পারছেন? তো আমি আরেকটা ভাবে যদি বোঝাই, ধরেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফেসবুক আপনি ক্রিয়েট করার সময় জিমেইল দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, ফার্স্ট নাম দিয়েছেন, লাস্ট নাম দিয়েছেন। তো যখন এগুলা দিয়েছেন তখন কি এই লিডগুলা, এইগুলাই কিন্তু আপনার লিড, আর এই লিডগুলা কিন্তু ফেসবুক কোম্পানির কাছে চলে গেছে। তো আপনার লিডগুলো কিন্তু তারা সহজে কালেক্ট করতে পারছে। তো বুঝতে পারছেন, এইটা লিড। এটা একদম সংক্ষেপে আমি আপনাকে বোঝাইলাম। তো এখন আমরা কথা বলবো B2B মানে কি। অনেকে আমাকে কোশ্চেন করবেন B2B মানে কি। তো আমরা B2B লিডের বিষয়টাকে বুঝি। B2B বিজনেস টু বিজনেস, অর্থাৎ আমার একটা রেস্টুরেন্টের কোম্পানি আছে, এবং আমি ওই রেস্টুরেন্টের কোম্পানির আর একটা রেস্টুরেন্টের কোম্পানির আমার দরকার। সেম যারা বিজনেস করে, আমার মতো যারা রেস্টুরেন্টের ব্যবসা করে, তাদের আমার লিড প্রয়োজন। এটা বিজনেস টু বিজনেস। ওকে, তো এইখানে কিন্তু আরেকটা কথা আছে, সেটা বিজনেস B2C। তো এখন আমরা জানবো B2C এর মিনিং কি। B2C এর মিনিং বিজনেস টু কাস্টমার, অর্থাৎ আমার একটা ফাস্টফুডের দোকান আছে, এখন এইখানের কাস্টমার কারা, তাদের লিড প্রয়োজন। ধরেন আমি আমার একটা ফাস্টফুডের দোকান আছে, এখন আপনি আমার দোকানে খাইতে আসছিলেন, এখন বা অনলাইন অর্ডার করছিলেন। এখন অনলাইন অর্ডার করার পর আপনি আপনার ফোন নাম্বার, জিমেইল নাম্বার দিয়েছিলেন। তো এখন আমার আপনার ওই কাস্টমারের লিডটা আমার প্রয়োজন।
বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার বিজনেস অনুযায়ী আমার যারা কাস্টমার আছে তাদের নাম্বার বা লিড লাগবে, আমি তাদের কাছে মার্কেটিং করব। বুঝতে পারছেন? কারণ যখন আপনার ফোন নাম্বারটা আমি পাবো তখন আপনাকে একটা এসএমএস করব বা ইমেল, আমার যে বিজনেস আছে সেই বিজনেস নিয়ে আপনাকে একটা হচ্ছে বিজ্ঞাপন পাঠাবো। যখন আপনি যদি আমার রেস্টুরেন্টের যদি খাবার পছন্দ করেন তখন আপনি অর্ডার করবেন। এটা হচ্ছে B2C এর লিড। এটা হচ্ছে একদম শর্টকাট। আমি হচ্ছে এত পেঁচাইলাম না, কারণ এটা নিয়ে অনেক পেঁচাপেচি করে অনেকে, আমি দেখছি ভিডিওতে। তো আমি আপনাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করলাম। তো এখন হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে বিজনেস টু বিজনেস যে লিডগুলো আছে আমরা এইগুলো কালেক্ট করব। ওকে, তো এইগুলো আপনি গুগল থেকে কালেক্ট করতে পারবেন। তো গুগল থেকে কালেক্ট করব এবং আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করব। তো কি কি সফটওয়্যার লাগবে আপনার, এগুলো আমি হচ্ছে ভিডিও লাস্টে বলে দিব এবং লাস্টে আমরা সফটওয়্যার নিয়ে কাজ করব। ওকে, তো আমরা প্রথমে কি করব, ধরেন আমরা যদি এই ভাইয়ের প্রোফাইলে যাই, তো প্রথমে আমাদের লাগবে কোম্পানির নাম, তাই না? আমি এগুলো হচ্ছে কপি করে নিই। প্রথমে দরকার আমাদের কোম্পানির নাম। এখন আমরা ধরেন রেস্টুরেন্টের দোকান, তো আমরা ধরেন এইখানে হচ্ছে সার্চ করলাম টপ 10, ধরেন বাংলাদেশি দরকার আমাদের বা ইউএসএ দরকার। তো আমরা টপ 10 ইউএসএ রেস্টুরেন্ট। তো আপনি এইগুলো লেখার পর এইখানে হচ্ছে দেখেন আপনি গুগলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনি আরও সার্চ রেজাল্ট যদি আপনি পাইতে চান তো সেই ক্ষেত্রে আপনি মোরে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করার পরে তার পাশে দেখতে পারবেন টুলসে ক্লিক করবেন এবং অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চাইলে দেখেন কত নাম্বার পেজ চাইতেছেন। আমি এখান থেকে ধরেন 1 to 50 করে দিলাম। এখন যদি আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করি তাহলে এখানে এত নাম্বার পেজ শো করবে এখানে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি প্রথমে দেখি, দেখেন আমরা টপ 10 লেখার পরে এখানে দেখেন 4টা 4টা 12টা অলরেডি চলে আসছে রেস্টুরেন্ট। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তাই না? দেখেন বার্গার কিং, তারপরে হচ্ছে আপনার আরো অনেক খাবার আছে, তারপরে আপনার হচ্ছে এখানে দেখেন পিৎজা আছে। তো এখন হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আমাকে হচ্ছে লিড দিতে হবে, যেটা হইতে হবে একদম আমার টার্গেটেড। এখন যদি আপনাকে বলে যে বার্গারের, তাহলে বার্গারেরটাই দিতে হবে শুধু। তো ধরেন আমাদের বলছে পিৎজার, তো আমরা এখানে টপ 10 এইটা লেখার পরে পিৎজার একটা রেস্টুরেন্ট চলে আসছে। তো আমরা এই রেস্টুরেন্টের কি করব, ইউআরএলটা ওপেন করে নেব। তো ইউআরএলটা কিভাবে ওপেন করবেন, এইখানে এই দিকে যদি আসি তো তারপরে এইখানে আমরা দেখতে পারবো এই যে পিৎজা লেখা আছে না, জাস্ট এই পিৎজার এইখানে যদি আপনি নিচের দিকে দেখেন একটা হচ্ছে ইউআরএল আছে, যে ইউআরএল। তো এই ইউআরএল এর উপর জাস্ট একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখেন এখান থেকে ওপেন নিউ লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। তো এই ট্যাবে আমাদের একটা হচ্ছে এইটার ডিটেলস হচ্ছে ওকে ওপেন হয়ে গেছে। এই যে দেখেন, তো 100 ইউএসএ রেস্টুরেন্ট। তো এইখানে 100 ইউএসএ রেস্টুরেন্টের বিষয়টা হচ্ছে চলে আসছে, যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কি কি আছে এখানে। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি ভাই, আমাদের প্রয়োজন হচ্ছে পিৎজার, তাই না? তো আমরা হচ্ছে এটা ওকে, এটা আমি কেটে দিই। জাস্ট এখানে যদি আমরা লিখি টপ 10 ইউএসএ, ওকে ইউএসএ পিৎজা পিৎজা রেস্টুরেন্ট, আমি এখানে দিয়ে দিলাম। আপনি হচ্ছে এই যে আমরা গুগল থেকে বের করতেছি না, তো এর থেকে সহজ আর একটা মাধ্যম আছে, আমি আপনাকে দেখাবো, সমস্যা নাই। তো আগে হচ্ছে আমরা গুগল থেকে নিই। তো এই যে দেখেন 50 হচ্ছে আমাদের একটা পিৎজার ইউএসএ, এটা হচ্ছে 2022-এর। তো আমি যদি এখান থেকে মোর আইটেমে ক্লিক করি উপরের দিকে, তো যেখানে দেখেন পিৎজার প্রতিটা হচ্ছে আপনার ওকে, আমি গটিতে ক্লিক করি, রেস্টুরেন্টের নাম সহ এখানে হচ্ছে চলে আসতেছে। ওকে, তো আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনার কি ধরনের লিড প্রয়োজন বা কি ধরনের টার্গেটেড লিস্ট মানে লিড প্রয়োজন। তো আমি যদি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে আমি যদি আমার গুগলের যে ইনপুট টুলস আছে এটাতে যাই, আমি এখানে দেখেন প্রথমে চাইছে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, সব কিছু আমাদের এখান থেকে বের করে দিতে হবে। তো আমরা শর্টকাটে এই সফটওয়্যারের মাধ্যমে দিতে পারি। তো আমি প্রথমে আপনাকে যা বুঝাইছি সেটা হচ্ছে টার্গেটেড হতে হবে। তো আমি হচ্ছে সরাসরি ইউএস এর এই ইয়েলো পেজে ঢুকবো। দেখেন এইখান থেকে আপনি যে কোনো নিশের লিড
আপনার বায়ারের জন্য বের করে দিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো কিভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়, এখানে দেখেন ফাইন্ড এ বিজনেস, আমার দরকার পিৎজা রেস্টুরেন্ট, এই যে পিৎজা রেস্টুরেন্ট দিয়ে দিলাম ক্লিক। এখন আমাদের লোকেশন হতে হবে ইউএসএ বা টেক্সাস, TEX, এই যে টেক্সাস। ওকে, বা টেক্সাস আমরা এখানে দিতে পারি, খালি দিলাম ইউএসএ। ওকে, শুধু ইউএসএ দিলে হবে না, নিউ আমেরিকা ইউএসএ এগুলো দিতে হবে। আমি ধরেন এখানে দিলাম ইটালি, ইটালি TX। এখানে আপনার যত লিড আপনি সব লিড বের করতে পারবেন ভাই এখান থেকে। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দেখি আসে কিনা। ওকে, এখানে বাংলাদেশ আসবে না, কারণ বাংলাদেশের এমন কোনো বায়ার নাই আপনার থেকে এগুলো নিবে। তো আমরা হচ্ছে এখানে দেই কানাডা, এই যে কানাডা KY। তো কানাডা যদি আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, এইটা হচ্ছে কানাডার KY আমাদের লোকেশন, এবং পিৎজা রেস্টুরেন্ট হতে হবে যেটা হবে টার্গেটেড, এটা আমাদের টার্গেটেড নিশ। এখন যদি আমরা ফাইন্ডে ক্লিক করি, এইখানে যতগুলা আপনার হচ্ছে লিড আছে সব আমরা কানাডাইন, এবং যত পিৎজা রেস্টুরেন্ট আছে তাদের লিড আমরা এখন বের করব। তো এর জন্য আমরা যদি গিট ডাটাতে ক্লিক করি, তো শুধু দেখেন ভাই গিট ডাটাতে ক্লিক করার পর এটা কি আসে, শুরু হয়ে গেছে। তো আমাদের কি কি প্রয়োজন ছিল, ফোন নাম্বার, কান্ট্রি, জিপ কোড, স্টে, সিটি, অ্যাড্রেস, বিজনেস নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেইল, ম্যাপ লিঙ্ক সহ সকল বিষয় কিন্তু এখানে চলে আসবে, সকল বিষয় কিন্তু চলে আসবে। ওকে, তো আপনি এখানে ওয়েবসাইট আসতেছে, এখন আপনি বলতে পারেন যে ওয়েবসাইটের জায়গায় লিঙ্কডইন কিভাবে বের করব। ভাই আপনি যে রেস্টুরেন্টের আপনার হচ্ছে রেস্টুরেন্ট সেইটা লিখে জাস্ট বিজনেস নেমে, যেটা হচ্ছে বিজনেসের নেম দেখেন, যেটা পিৎজা হাট। তো পিৎজা হাট লিখে যদি আপনি লেখেন পিৎজা হাট, তারপর যদি লেখেন লিঙ্কডইন, তাহলে এদের লিঙ্কডইন প্রোফাইল চলে আসবে। এটা একদম ইজি। তো দেখেন এদের হচ্ছে যত রকম ডোমেইন আছে, মানে আপনার যত রকম ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের মধ্যে আপনি তাদের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো এটা আমাদের জন্য মনে হয় সব থেকে সুবিধাজনক হবে। তো আমরা যদি আরো চাই, তো আরো চাইলে আমরা নিচের দিকে যাব, এখানে যতগুলো ডাটা আছে আমাদের মানে হাতে চলে আসছে। ওকে, তো আমরা এখন কি করব, জাস্ট এইখানে ওকে যে মানে প্রোগ্রেস এখনো হচ্ছে, এখানে যতগুলা লিড ছিল আমাদের হাতে এখনো আসে নাই, আরো আসতেছে। তো আপনি লিডগুলো কালেক্ট করার পর স্টপ কালেকশনে ক্লিক করবেন, দেন ওকে, একটু ওয়েট করবেন, স্টপ বাই ইউজার, প্রসেসিং ইজ ডান। তো সকল লিড আমাদের হাতে চলে আসছে একদম ইজিতেই, তাই না? তো আমরা এখন কি করব, চাইলে পুরাটা এইভাবে কপি করে জাস্ট আমরা গুগল শিটে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমরা উঠাই দিতে পারি এবং সরাসরি এক্সপোর্ট করতে পারি। এর থেকে সহজ আপনার আর কি ভাই বলেন? তো লিড জেনারেট করার জন্য আপনি হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। তো সফটওয়্যারের লিঙ্ক আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, এবং ওইখান থেকে আপনি কিভাবে পাবেন, সরাসরি আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে একটা মেসেজ করলেই পুরো ডিটেলস আপনি হচ্ছে জানতে পারবেন। এবং আরও যদি লিড জেনারেশনের সফটওয়্যার নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে, অথবা লিড জেনারেশনের কাজ করে আপনি আপনার ক্যারিয়ারকে আরও উপরের দিকে নিয়ে যদি যেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি যে কোনো ধরনের প্রবলেমে আপনাকে হচ্ছে সহযোগিতা করব। তো আমরা এখান থেকে কি কি পেলাম দেখেন, কোম্পানির নামও পেলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসও পেলাম, কোম্পানির ফোন নাম্বার পেলাম, কোম্পানির অ্যাড্রেস পেলাম, কন্ট্যাক্ট পেলাম, প্রথম কন্ট্যাক্ট, দ্বিতীয় কন্ট্যাক্ট, জব টাইটেলও পেলাম, সব কিছু এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাই না? তো এই হচ্ছে আপনার টোটাল ব্যাপার। আপনি এই সফটওয়্যার ব্যবহার করে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এছাড়াও আমরা যদি আরও হচ্ছে কিছু টুলসের ব্যবহার জানি, সেগুলো আমরা দেখি। ওকে, তো আমরা হচ্ছে চাইলে আরও অনেক ধরনের হচ্ছে আপনার টুলস ব্যবহার করতে পারবো। তো আপনি এখান থেকে যদি এক্সটেনশনে যে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করেন, এখান থেকে আমি যদি সার্চ করি ফাইন্ড সিইও, ওকে ফাইন্ড সিইও লিখলাম, দেখেন এখানে অনেকগুলা দেখেন আপনার লিঙ্ক
রেডার এআই লিড জেনারেশন ফর লিঙ্কডইন। তো এখান থেকে আপনি হচ্ছে B2B কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো আমি হচ্ছে এটা অ্যাড টু ক্রমে ক্লিক করব। আমি ব্যাকে যাই, আমি যদি এখানে লিখি LEAD, দেখেন আপনি এখান থেকে লিড জেনারেশনের অনেকগুলা আপনার হচ্ছে টুলস পেয়ে যাবেন। তো চাইলে এই টুলসগুলো আপনি ইউজ করতে পারেন। সোশ্যাল লিড কানেক্টর, তো এইটা যদি আমরা ওপেন করি, এইখানে মাত্র 356 জন এটা ইউজ করতেছে। তো আমি এইটা ইউজ করব না। আপনি সবসময় চেষ্টা করবেন যে এগুলা হচ্ছে মানুষ সব থেকে বেশি ইউজ করে ওইগুলা ইউজ করার জন্য। আপনি এগুলা কিভাবে বুঝবেন, আপনি এই যে এইটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা দেখেন প্রায় হচ্ছে আপনার 1 লাখ মানুষ ইউজ করতেছে। আপনি এটা ইজিতে ইউজ করতে পারেন, কারণ আপনি হচ্ছে সিইওদের যে কন্ট্যাক্ট লিস্ট এগুলো আপনি নিতে পারেন। তো আমি এটা ইনস্টল করে নিলাম। এগুলার ব্যবহার করতে হলে আপনাকে এগুলো পিন করতে হবে। তো পিন করার জন্য এই এক্সটেনশনে ক্লিক করতে হবে। তো আমি এগুলো হচ্ছে কেটে দেই, এক্সটেনশনে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট আমি যেগুলো ডাউনলোড করেছিলাম এগুলো আমি হচ্ছে এখান থেকে অ্যাড করে নিব। ওকে, তো আমি এই দুইটা অ্যাড করেছিলাম। ওকে, তো বাদ বাকি যে সব মানে টুলস এগুলো আমি হচ্ছে ডিসেবল করে দেই। এবং এইটার মধ্যে যদি আমরা ক্লিক করি প্রথমটার মধ্যে, তাহলে দেখেন এখানে আপনাকে সাইন ইন করার জন্য বলা হয়েছে। জাস্ট আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন, চাইলে গুগল দিয়েও সাইন ইন করতে পারেন। কিছু কিছু টুলসের কিন্তু আপনার সাইন আপ করার জন্য বলা হইতেই পারে, এটা স্বাভাবিক। এবং কিছু কিছু টুল আপনি সরাসরি ইউজ করতে পারবেন। ওকে, এইগুলো আপনাকে হচ্ছে জাস্ট এখান থেকে এই যে ওপেন ড্যাশবোর্ড, এখান থেকে ফ্রি প্ল্যান, এখানে এটা লগ ইন করতে হবে। আর একটা টুলসের কথা আমি আপনাকে বলি, ওকে এইখানে সেই টুলসটা নেই। তো এই টুলস আপনি ব্যবহার করবেন, আপনি লগ ইন করে দেন এগুলো ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে হয় এটার মধ্যে ঢুকলে আপনি এগুলো দেখতে পারবেন। আর অনেকগুলো টুলস আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আরও ইনফরমেশন যদি জানার হচ্ছে আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন লিড জেনারেশন নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।